আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না। আমি যা বলছি তাই হবে। এই বাড়িতে আমার কথা ছাড়া আর একটা কথাও হবে না। ও আসলে মেয়েটা পরিষ্কার করে ওকে তাড়িয়ে দিবে, মনে থাকবে? বুঝলে? আমার বললাম যে এই যে তিন দিন আমার মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না আম্মা, সরি। আমি তোমার মতামত জানতে চাইনি। মতামত জানতে চাও নাই? কেন চাও নাই আম্মা? মাঝে মাঝে তোমার সাহস তো কম নয়, তুমি আমার মুখে মুখে কথা বলছো। শোনো, কি করেছে? না বুঝছে। কিরে আমার বাসায় ঢুকে তুই আমাকেই জিজ্ঞেস করতেছিস আমি এখানে কি করি? কাঠার বাচ্চা। এই তুমি লাপান তুলে কথা বলবা না, বুঝছো? ব্যবহারিক আমি তো এমনিই কোনোদিন তোদের বাসায় যেতাম না, আর এখন বউ হয়ে অসম্ভব। এই ব্লক করে দিবি? হ্যাঁ শ্রাবণের বাচ্চা, কি মনে করছিস নিজেরে তুই? গাধা, সেটা তিন্নিও বুঝতে পেরেছে, তাই তো তোকে এত ভয় দেখায়। সব মেয়েটার বাচ্চা মেয়ে আর গেল না। চাই, কিন্তু তোমার মতো মেয়ে করতে চাই না। বুঝছো? তোর মতো মেয়েকে বিয়ে করতে চাই না, চাই না। আমি চাই তুই এই বিয়েটা ক্যান্সেল করবি, যে করে হোক বিয়েটা তুই হতে দিবি। আর যদি বিয়ে তোর আমার সাথে একবার হয়ে যায় তাহলে তোর অবস্থা কি হবে সেটা তো তুই জানিস। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? হ্যাঁ আমি একটা বিপদে পড়ে গেছি। আমি স্নিগ্ধা, বাসা। পালাইছেন না? হ্যাঁ একদম ঠিক ধরেছেন। দিয়েছিল আজকে। হ্যাঁ হাফ রেডি বউ না? ধরলো না। বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন? কার সাথে পালাইছেন? বাসা থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছি। তা বান্ধবীকে ফোন করছিলাম ওর বাসায় থাকা যাবে কিনা। আজব, আমি আপনার সাথে কথা বলছি কেন? সরেন, আমাকে আমার রাখতে যেতে। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম, তাই না? তাই না? আমার একটা মা আছে। আমার কি করবেন? আপনার স্ত্রী হবেন, চলেন একটা থাকছে। তাই আপনি কি পাগল? আপনার সাথে আমি কেন থাকবো? আমি আপনাকে বিয়ে কেন করবো? আরে কথাটা আগে শোনেন পুরোপুরি। আগে হাই পড়েছেন কেন? আগে কথা শুনবেন তো। আপনি বিপদে পড়ছেন না, আপনার থাকার জায়গা দরকার না, আপনার একটা শেল্টার দরকার না, বান্ধবী তো ফোন ধরলো না, কই থাকবে? আপনি ফেক ওয়াইফ ছুঁয়ে খুব বেশি দিনও থাকতে হবে না। আপনি শুধু বাসায় যে মিথ্যে বই নাটক করবেন, তাহলে আমার মামাকে দিয়ে প্রেশার দিবে না। আর আপনার থাকার জায়গা হয়ে গেল, কিছুদিনের ভিতরে তো আমি এমনি ইউএসএ চলে যাবো। আমি ইউএসএ চলে যাবো, তখন আপনিও ফ্রি। আপনি আপনাদের কিছু বসে নেবেন নাকি? তাহলে আজকের পর থেকে আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। আমি আম্মা আমার পছন্দ হয়েছে। তুমি চুপ থাকো, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ওর বিয়ে আমি তিন্নির সাথেই দেবো। এইভাবে পা ধরে না, পা ছাড়ো, উঠে ওঠো। না না না, আমি পাখি যেতেই ছাড়বো না। আপনি আমাকে মেনে জানি না, আপনার কাছে ছাড়বো না আম্মা। আপনি আমাকে পুত্র মতো হিসেবে গ্রহণ করে নেন, না হলে আমি সত্যি আত্মহত্যা করব। মৃত্যুর যদি কিছু হয় ওটা আমারও হবে। আমি দেখবো তুমি কিভাবে দুইটা মৃত্যুর দায়ভার নিতে পারো মা। আমি তোমাকে মেনে নিলাম। ওঠো। থ্যাংক ইউ আম্মা, আজকে আপনি দুটো জান বাঁচালেন। যে অ্যাক্টিং দেখাইছেন, নাটক সিনেমা নায়িকারও অ্যাক্টিং পারে না। আমার আম্মা বিচারপতি, হেই ধরতে পারে নাই। চিন্তা করেন, নাটক করে থাকতে হবে। এরপর আমার ভিসাটা হয়ে গেলে আমি এই, আপনি এই। ছাগল, শুনলাম নাকি বিয়ে করছিস? ছক্কা তো মেরে দিলি রে। তো কিভাবে কথা বলতে হয় জানো না? একটা ওরা এটা লাগায় তারপরে চেঞ্জ করবেন না, মানে কি একটা অবস্থা। ইস, এত ঢং করার কিছু নাই, শাড়ি আমার আগে পরা হয়ে গেছে, আমি খালি একটু ঠিক করছিলাম। চলেন, সবাই ওয়েট করছে। ও আপনি আমাকে বাঁচান নাই, আমি আপনাকে বাঁচাইছি। আমি না থাকলে আপনার মা জোর করে ওই শাকচুনির সাথে আপনার বিয়ে দিত। আমার নাম্বার ছিলাম, নাম্বার দাও, তোমার গার্জিয়ানের সাথে কথা বলবো। তো কাটছো কেন? বাসায় যদি জানতে পারে লাবণ আমাকে ভাগায় নিয়ে আসছে, মা আমার বাবা আমার ভাই ওকে দিন দুপুরে গো পাটা মুছে গেল। কত দেখি ও থাক থাক, তোমার দেখতে হবে না। তুমি জামিয়াকে ডাকো, ও ও দেখে নেবে না। মা আপনি আমাকে কেন পর করে দিচ্ছেন? আমি আপনার মেয়ে না? দেখি বের করেন। কতবার মানা করলাম, আপনি বাইরের থেকে যত কঠিন দেখানোর চেষ্টা করেন নিজেকে, তত কঠিন কিন্তু আপনি বাইরে ভিতর দিয়ে
এ যে অন্যর পলকে তুমি এমন সুরে আমায় আটকালে। আমরা ঠিক কাজটাকে ঠিক করলাম। আমার মনে হয় এখন ওদেরকে বলে দেওয়া উচিত। আমি সরি। সরি কেন বলছেন? আমি কি আমার বাসায় টুকটাক কাজ করতাম না? আমি যা করেছি খুশি হয়ে করেছি, মন থেকে করেছি। আমার যখন আমাকে বৌমা বলে ডাকেন আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি বৌমা হয়ে থাকতে পারতাম তাহলে। আমি কারণ আমার কাছে সবসময় মনে হয় আপনি সাদা ফুল। সাদা ফুলের মতো কোনো জটিলতা নেই, কোনো রং নেই, একরকম। নতুন করে ভাবতে শেখালে আমি একটা ঘর ছাড়া পাখি, আপন মনে উড়তে থাকি। আমি লামিয়ার বিয়ে ঠিক করেছি, ওরা পরশু শান্তি পড়িয়ে যাবে। আমার যা সিদ্ধান্ত সেটা ও মেনে নিবে। মা, আমি বলছিলাম কি ওর মতামতটা একবার শুনলে ভালো হতো না? ওর তো একটা পছন্দ থাকতে পারে। দেখো বৌমা, আমি চাই না তুমি এই ব্যাপারে কোনো কথা বলো। আমি তোমাকে স্নেহ করি, কিন্তু আমার একমাত্র মেয়ের বিষয়ে যদি কোনো কথা ওঠে, কোনো সিদ্ধান্ত নেবার থাকে, তাহলে সেটা আমি নিব, আর কেউ। কোথায় যেন গেছে, ফোন দেন। ফোনটাও নিয়ে যায়নি, বাসায় রেখে গেছে। ইউনিভার্সিটিতে খবর নিলাম, বললো বন্ধ। বন্ধুদের জিজ্ঞেস করছি, কেউ জানে না। আমার না মাথাটা কাজ করছে না। এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে আমার মান সম্মানের কথাটা তো একবার চিন্তা করবি। এই শিক্ষা দিয়েছি আমি তোকে। ঠিক আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই সোহান একটা ফ্রড। আমাকে মাফ করে দাও মা। ফার্স্ট আমার সাথে শেয়ার করতে পারছিস নাকি? তোর তো এই সিচুয়েশনটা দেখতে হচ্ছে না। ভাইয়া, আমি ভাবিকে বলছিলাম, ভাবিকে মানা করছি তোমাদের তাতে যেন না শেয়ার করে। এই জন্য ভাবে তোমাদেরকে পরে কিছু বলে নাই। লাবণ, একটু বোঝার চেষ্টা করেন। আমি নিজেও বুঝতে পারিনি যে লামিয়া এরকম কিছু একটা করবে। আমি আপনাকে অনেকবার ভেবেছি আপনাকে বলবো, কিন্তু কিন্তু বলবেন কেন? এটা তো আপনার মাথায় ব্যথা না, তাই না? মাথায় ব্যথা তো আমার মায়ের, এই ফ্যামিলি। বিকজ দিস ইজ নট ইওর ফ্যামিলি, দিস ইজ মাই ফ্যামিলি, রাইট? তো আমি ভাবতেছিলাম যে ফ্লাই না করে আপনাকে এই ফ্যামিলির বানায় একেবারে রেখে দিই, আমিও থেকে যাই। বিকজ আমি একটা স্টুপিড। থ্যাংক ইউ, চোখটা খুলে দিচ্ছেন। বৌমাকে কবে নিয়ে যাচ্ছিস? দেখি, জানাবো। ছেলে, এই বৌমার তো কোনো দোষই ছিল না, খামাখা ওর উপরে রেগে আছিস কেন? এত দূরে যাচ্ছিস, এরকম গোমরা মুখ করে গেলে চলে? এই তাড়াতাড়ি যেয়ে বৌমা। আকাশে কি খুঁজছেন? প্লেন নাকি আমাকে? আপনি জাননি নাকি আমি স্বপ্ন দেখছি? লামিয়া সবকিছু বলেছে, কিন্তু বিশ্বাস করেন, লামিয়ার কথা বুঝে আমি এখানে আসিনি। আমি এসেছি আপনাকে বুঝে। আমি তো আপনাকে বুঝি, তাই না? অনেকটুকুই বুঝি। খারাপ একটা মানুষ। আমি আপনার সাথে এখানে আসলাম আর আপনি আমাকে চলে যেতে বললেন, আর এখন আসছেন ক্ষমা চাইতে। কোনো ক্ষমা নেই এখানে। ঠিক আছে, আমি চলেই যাই, সেটাই ভালো। কোথায় যাবেন? মিতার বাড়িতে? কিন্তু মিতা তো আপনার বানানো গল্প। ওই বাড়িতে কিভাবে যাবেন? কিভাবে থাকবেন? আমার যেখানে দুই চোখ যাবে আমি সেদিকে যাবো। আপনাকে বলতে হবে আমার? যদি যেতে না দিই, যদি বলি দুটো মানুষ সারা জীবন এই বাড়িটাতে রয়ে যাব, থাকবেন আমার সাথে? কেন থাকবো? কে আমি আপনার? আপনি আমার দোলন চাপা, আপনি আমার কাঠগোলা, আমার বকুল, বেলি, রজনীগন্ধা। আমি আপনাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবেন? এ যে অন্যরকম অদ্ভুত অনুভূতি, কি যেন একটা সুখ